200 কোটি মুসলমান মাত্র 1 কোটি ইহুদির কাছে অসহায়। বিশ্বের 57টি মুসলিম দেশে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটিরও বেশি। অন্যদিকে ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র, যার জনসংখ্যা মাত্র 1 কোটির কাছাকাছি। তবে এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সামরিক শক্তির সামনে আজ কোটি কোটি মুসলমান অসহায়। ইসরায়েলের নির্যাতনের মুখে ফিলিস্তিনের অস্তিত্ব সংকটে পড়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, বিশ্বের মুসলিম দেশগুলো কেন একজোট হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না? যেখানে পশ্চিমা বিশ্বের সমর্থনে ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দিচ্ছে, সেখানে মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে পারছে না? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, মুসলিম দেশগুলোর মধ্যে ভূরাজনৈতিক স্বার্থ এবং বিভাজন সবচেয়ে বড় বাধা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক ও পাকিস্তানের মতো দেশগুলোর নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে। এছাড়াও মুসলিম বিশ্বে শিয়া সুন্নি বিভাজনও রয়েছে, যা ঐক্য গঠনের সবচেয়ে বড় বাধা। ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এর অন্যতম উদাহরণ। দ্বিতীয়ত, মুসলিম বিশ্বের কিছু দেশ সামরিকভাবে শক্তিশালী হলেও সম্মিলিতভাবে যুদ্ধ পরিচালনা করা বেশ কঠিন। ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বের অন্যতম উন্নত বাহিনী, যার রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ধারণা করা হয় ইসরায়েলের হাতে 80 থেকে 400টি পরমাণু ওয়ারহেড রয়েছে। তৃতীয়ত, যুদ্ধে জড়ালে ইসরায়েল সরাসরি পশ্চিমা বিশ্বের সমর্থন পাবে। ইসরায়েলের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো। যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র নয়, সরাসরি সামরিক সহায়তাও দিতে পারে। সেই সঙ্গে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনা প্রবল। চতুর্থত, মধ্যপ্রাচ্যের অনেক দেশের অর্থনীতি পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অনেক দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে। সরাসরি যুদ্ধ জড়ালে এসব দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মূলত এসব কারণেই মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারছে না। দিগন্ত ডেস্ক।